This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুনলে আপনারা চমকে যাবেন, যা TV9 বাংলার সুপার এক্সক্লুসিভ। বাংলাদেশি অনুপ্রবেশকারী কি তৃণমূল পঞ্চায়েত প্রধান? UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আরো একবার প্রশ্নটা করছি, বাংলাদেশি অনুপ্রবেশকারী কি তৃণমূলের পঞ্চায়েত প্রধান? এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর, বিস্ফোরক তথ্য TV9 বাংলার হাতে। বিতর্কের কেন্দ্রে মালদার তৃণমূল পরিচালিত রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুন। কি অভিযোগ জানেন? লাভলির আসল নাম নাসিয়া শেখ, বাড়ি বাংলাদেশে। পাসপোর্ট ছাড়াই অবৈধভাবে তিনি কি ভারতে ঢোকেন? পিছনে কি রয়েছে হরিশ্চন্দ্রপুরের দাপটে তৃণমূল নেতাদের মদত? ওপার থেকে এসে এপারের ভোটের লড়াই, শুধুমাত্র নিজেকে নাগরিক প্রমাণ নয়, ভোটে দাঁড়িয়ে লড়াইও করলেন। এই জালিয়াতির জাল কত দূর? রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের যে প্রধান, তিনি কি কুশিদা বাগমারা গ্রামের মেয়ে? না, কোনোদিনও দেখেননি? না, দেখিনি। কিন্তু আপনারা তো সাক্ষীতে নাম দিয়েছেন, আপনাদের গ্রাম থেকে 11 জনের নাম আছে। আমাদের সাক্ষী কাগজ পেপার কিভাবে নিয়েছে আমরা এখন জানি না। আপনারা জানতেন না? না, জানি না। আপনাদেরকে ডেকেছিল বিডিও অফিস, এসডি অফিস? হ্যাঁ, ডেকেছিল, নোটিশ এসেছিল আমাদের এখানে, গিয়েছিলাম ওখানে অফিসে। মানে সাইনেও কি ডুপ্লিকেট সাইন করিয়েছিল? সব ডুপ্লিকেট সাইন আছে। ডুপ্লিকেট করিয়েছিল? সব ডুপ্লিকেট আছে। এটা কারা করিয়েছিল? এটা ওরাই করেছিল, আমাদেরকে ফিসে দিচ্ছে, ফাঁসানো হচ্ছে। সরাসরি কথা বলবো আমাদের দুই রিপোর্টারের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন মালদা থেকে সুব্রতোষ, তন্ময় প্রামাণিক রয়েছেন নিউজরুম থেকে। কিন্তু আমি আগে সুব্রতোষের কাছে জানতে চাইবো, সুব্রতোষ, এই মুহূর্তে দাঁড়িয়ে এর থেকে বড় খবর কিচ্ছু হতে পারে না। বাংলাদেশ থেকে এসে পশ্চিম বাংলায় ভোটে লড়লেন, এটা কিভাবে সম্ভব? দেখো, এটাই এখন বড় প্রশ্ন। কারণ হচ্ছে যে তোমাকে বলি যে এর আগেও আমরা এই খবরটা করেছি এবং মালদার ক্ষেত্রে যেটা দেখানো হয়েছে এবং আমরা সেই খবরও দেখিয়েছি যে কিভাবে অনুপ্রবেশকারীরা এখানে ঢুকছে এবং শুধু তাই নয়, তারা এখানে ক্রমশ তাদের স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ বাড়িয়েই চলেছে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা গেছে যে সেখানে তারা অনুপ্রবেশকারীরা এখানে আসছে এবং শাসক দলের নেতা, প্রভাবশালী নেতাদের মদতেই তাদের শেল্টারে থাকছে। বহু ক্ষেত্রে কিছু উগ্র মৌলবাদী লোকজন রয়েছেন, তারা শেল্টার দিচ্ছেন এবং সেখানে যেটা দেখা যাচ্ছে যে তারা তাদের নিজের সম্পত্তি, বিশেষ করে জমি কিনছেন, একের পর এক গ্রামের জমি কিনে নিচ্ছেন এবং সেই এলাকাতে তারাই ক্রমশ প্রভাবশালী হয়ে উঠছেন। এবং এর পেছনে যে টাকার যে দেওয়া হচ্ছে সেটাও কিন্তু বিভিন্ন জঙ্গি সংগঠনের মাধ্যমে তাদের কাছে কিন্তু কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে এবং তারা ধীরে 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 এখানে এসে প্রভাবশালী হয়ে উঠছেন। শুধু তাই নয়, অনায়াসে টিকিট পেয়ে যাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের এবং সেখানে রাজনৈতিক দলের টিকিট পেয়ে তারা প্রার্থী হয়ে যাচ্ছেন, যেটা এই লাভলি খাতুনের ক্ষেত্রেও হয়েছে। এবং তাকে তার আশেপাশে কিন্তু তার মদত দেওয়ার মতো লোকজনের অভাব নেই। একই সাথে সে শুধু আসেনি, অভিযোগ তার সাথে আরও অনেকে এসেছে, কিন্তু আজকে যেহেতু সে তৃণমূলের প্রধান, তাই জন্য খুব স্বাভাবিকভাবে আঙুলটা উঠে যাচ্ছে। কারণ যদি কোনো তৃণমূলের সে সর্বেসর্বা, তার মানে সেই গ্রামের প্রথম নাগরিক সে হয়ে উঠছে এবং সেই গ্রামের প্রধান একজন হয়ে যাওয়া মানে তার হাতে বিস্তর ক্ষমতা এবং সেই ক্ষমতাকে সে প্রয়োগ করছে। শুধু তাই নয়, তার আশেপাশে যারা রয়েছেন তারা এরকম বহু অনুপ্রবেশকারী ক্রমশই তারা ঢুকিয়ে ফেলছে, আরও আসছে তাদের মতোতেই এবং ধীরে ধীরে দেখা যাচ্ছে সেই এলাকায় তাদের দখলদারি বেড়ে যাচ্ছে এবং যেটা আরও গুরুতর সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। এক একটা কেন্দ্রে, বিশেষ করে লোকসভা কেন্দ্রগুলোতে দেখা যাচ্ছে সেখানে জনবিন্যাস পরিবর্তন হয়ে যাচ্ছে এবং খুব সূক্ষ্মভাবে সেই জনবিন্যাস পরিবর্তন করা হচ্ছে। মানে সেখানকার লোক সংখ্যা বা তাদের যারা ছিল তাদের দেখা যাচ্ছে সেখানকার যারা স্থানীয় বাসিন্দা, জন্মগতভাবে যারা সেখানে বাসিন্দা, তারাই কিন্তু ধীরে ধীরে সরে যাচ্ছে এবং একে একে এই অনুপ্রবেশ কিন্তু সেখানে সেই এলাকা দখল করছে। তুমি যদি দেখো যে এই একজন প্রধান যদি হয়ে যায়, তো তাহলে অন্যদের ক্ষেত্রে কি হতে পারে, আরো ক্ষেত্রে কত আসতে পারে। একজন একেবারেই মানে যে অভিযোগ সামনে আসছে সুব্রতোষ, তা নিঃসন্দেহে চাঞ্চল্যকর। নজর থাকবে আমাদের, তুমি সঙ্গে থাকো।
আর এই গোটা বিষয়টি নিয়ে হাইকোর্টে মামলাও হয়। চাঁচলের এসডিওকে 6 মাসের মধ্যে রিপোর্ট দিতে বলেন বিচারপতি শম্পা সরকার। তারপর 6 মাস পর এখনো বহাল তবিয়তে রশিদাবাদের পঞ্চায়েত প্রধান লাভলি। এসডিও রিপোর্ট এখনো হাইকোর্টে জমাই পড়েনি বলে অভিযোগ। আগামী 5 ফেব্রুয়ারি ফের এই মামলার শুনানি। এর সম্বন্ধে ওনার এগেনস্টে যিনি ছিলেন রেহানা সুলতানা, যিনি ওনার কাছ থেকে ইলেকশনে পরাজিত হয়েছিলেন, তিনি তার এগেনস্টে একটা কমপ্লেন করেন। হাইকোর্ট অর্ডার করে এবং সেই অর্ডার এসডিওর কাছে এসছে। এসডিওকে সেখানে বলা হয়েছে হিয়ারিং করে এটা নিষ্পত্তি করা, মানে তাকে বাংলাদেশি হিসাবে, তিনি যে সত্যি বাংলাদেশি তার প্রমাণও আছে, ডকুমেন্টস আছে বিভিন্ন, তার সার্টিফিকেটটা জাল ওবিসি তারও ডকুমেন্টস আছে, সেগুলোকে দেখে একটা সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে। মানে তিনি নামও পরিবর্তন করেছেন নাকি? সবটাই তিনি সবটাই পরিবর্তন করেছেন, তিনি নিজের আইডেন্টিটিটাকেই পরিবর্তন করেছেন। আর এবার আপনাদের শোনাবো সুপার এক্সক্লুসিভ যে অভিযুক্ত মূল ঘটনা, যাকে যে চরিত্রকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে, সেই লাভলির বক্তব্য। হ্যাঁ, বলছি যে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে যে আপনি বাংলাদেশি অনুপ্রবেশকারী, এখানে এসে নাম পরিবর্তন করেছেন, কি বলছেন আপনি? পরে কথা বলছি, আমি একটু বিজি আছি। না, এটা নিয়ে একটুখানি তো আপনার একটা প্রতিক্রিয়া আছে। পরে কথা বলছি, আমি একটু বিজি আছি, কোথাও কথা বলছেন। হ্যাঁ, বলছি যে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে যে আপনি বাংলাদেশি অনুপ্রবেশকারী, এখানে এসে নাম পরিবর্তন করেছেন, কি বলছেন আপনি? পরে কথা বলছি, আমি একটু বিজি আছি। না, এটা নিয়ে একটুখানি তো আপনার একটা প্রতিক্রিয়া আছে। পরে কথা বলছি, আমি একটু বিজি আছি, কোথাও কথা বলছেন। আপনারা শুনলেন যে মূল অভিযুক্ত, যার বিরুদ্ধে গোটা অভিযোগ, তিনি বললেন তিনি ব্যস্ত আছেন, তিনি এর থেকে বেশি আর কিছু বলতে চান না। আমরা সরাসরি এবার কথা বলবো আমাদের নিউজ রুম থেকে তন্ময় দা, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তন্ময় প্রামাণিক। তন্ময় দা, একটা জিনিস বলো, আমরা একটা ঘটনা ইনস্ট্যান্স দেখলাম, অত্যন্ত গুরুতর অভিযোগ, অনুপ্রবেশকারী তিনি প্রশাসনিক কাজকর্ম সামলাচ্ছেন এমন অভিযোগ। এরকম ঘটনা কি এরকম একটাই, নাকি সীমান্তবর্তী জেলাগুলোতে খোঁজ নিলে এরকম আরও লাভলিদের খোঁজ মিলতে পারে? দেখো, সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এরকম লাভলিদের খোঁজ আরও মিলতে পারে, সেই সম্ভাবনা প্রশাসন এবং পুলিশের কাছে দীর্ঘদিন ধরে রয়েছে। 1, 2, বিভিন্ন জায়গাতে বিরোধীরা অভিযোগ করেছেন যে বাংলাদেশ থেকে এসে কেউ নাম ভারিয়ে বেশ কিছুদিন থেকে তারা জনপ্রতিনিধি হয়ে যাচ্ছেন, এরকম অভিযোগ এর আগেও উঠেছে। 3, এর আগেও এই অভিযোগ উঠেছে, এই যে লাভলি খাতুন, তার ওবিসি সার্টিফিকেট নিয়ে তুমি একটু আগেই শুনলে যে তারা বলছেন, দাবি করছেন সম্পূর্ণ ফেক। গোটা বিষয়টি হাইকোর্টের বিচারাধীন এবং হাইকোর্টের নজরে রয়েছে। সেখান থেকেই জেলার, মালদা জেলার ডিএম, জেলা শাসক, এসডিও, মহকুমা শাসক এবং বিডিও, ব্লকের যিনি আধিকারিক রয়েছেন সরকারি, সেই অফিসারদের তদন্ত করে রিপোর্ট দিতে বলা হয়েছে। ভয়ঙ্কর তথ্য হচ্ছে, যিনি বাবা, যাকে বাবা বলে তারপর তার বাকি কাগজপত্র তৈরি করা হয়েছে, অভিযোগ সেই বাবা নন, তিনি অন্য কেউ। প্রতিবেশীরা বলছেন, গ্রামের মানুষজন বলছেন যে সংশ্লিষ্ট ব্যক্তি যাকে বাবা বলে লাভলি খাতুন সামনে খাড়া করেছেন, হাইকোর্টে নথি জমা দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছেন তিনি ভারতীয়। এখন দেখা যাচ্ছে সেই বাবা যাকে তিনি বলছেন, প্রতিবেশী গ্রামবাসীরা বলছে তার কটি ছেলে মেয়ে আমরা জানি এই মেয়ে কোথা থেকে এলো। 1, 2, শাসক দলের হয়ে তিনি প্রধান হলেন কি করে? সেই অঞ্চলের যিনি তৃণমূলের ব্লক সভাপতি রয়েছেন, প্রশাসন রয়েছে, পুলিশ রয়েছে, পঞ্চায়েত প্রধান হতে গেলে জেলা নেতৃত্বের অনুমতি লাগে। তাহলে জেলা নেতৃত্ব, স্থানীয় বিধায়ক, তারা কি জানেন না যে ইনি এখানকার বাসিন্দা নন, বা ইনি এখানকার বাসিন্দা কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে, বা ইনি যদি এখানকার বাসিন্দা হন তারা গিয়ে সেখানে তন্ময়, রাজনীতির আকচাকচির যদি আমি ধরেও নিই যে রাজনীতির স্বার্থে কেউ এমনটা করতে পারে, তারা কোনো দুষ্টচক্র করতে পারে, পুলিশ বা প্রশাসন তাদের নজর কিভাবে গোটা বিষয়টা এড়িয়ে গেল? নজর এড়িয়ে যাওয়া নয়, এখন যেটা হচ্ছে পঞ্চায়েত থেকে, মানে যেটা অভিযোগ বিরোধীদের, যে পুলিশকেও পরিচালনা করছেন তৃণমূল বা শাসক দলের নেতারা, এই অভিযোগ তারা বারবার করেন। যখন যে শাসক থাকে তার বিরুদ্ধে অভিযোগ করেন বিরোধীরা, এখন বিরোধীরা অভিযোগ করেন যে তৃণমূলের নেতারাই পুলিশকে পরিচালনা করেন। ক্ষমতার অপব্যবহার কোন জায়গায় পৌঁছতে পারে শুধু তৃণমূলের কোনো বড় নেতা বলল, আর আরেকজন সেখানে পঞ্চায়েতের প্রধানের হয়ে তিনি দাঁড়ালেন, প্রথমে নমিনেট হলেন, তারপর তিনি
দিব্য তিনি ক্ষমতায় বসে রয়েছেন, পদে বসে রয়েছেন। প্রশাসনের ভূমিকা নিয়ে একবার নয় একাধিকবার প্রশ্ন ওঠে। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্রের সঙ্গে। আপনাকে টিভি9 বাংলায় স্বাগত জানাচ্ছি। আপনি কিভাবে দেখছেন এই বিষয়টি, যেখানে একজন যে অভিযোগ সামনে আসছে এই মুহূর্তে, এর থেকে বড় খবর এই মুহূর্তে কিছু নেই, যেখানে একজন বাংলাদেশি নাগরিক পঞ্চায়েত প্রধান হয়ে বসে রয়েছেন, যে অভিযোগ এখন অবধি সামনে আসছে, আপনি কি বলবেন? এখানে আর বলা বলির কি আছে? ইট ইজ এ হাইট অফ ক্যালাসনেস ইন অ্যাডমিনিস্ট্রেশন। প্রশ্ন হচ্ছে যে এরা, আমি তো বলবো যে পঞ্চায়েতের যারা বাকি সদস্যরা রয়েছেন, যারা ওকে সভানেত্রী কিংবা সভাপতি করেছিলেন, তারাও ইকুয়ালি অ্যাট ফল্ট। দে শুড অলসো বি ইন্টারোগেটেড। যে এই জন্যই বলছি, এটা আমি মেনে নিতে পারছি না যে এরা যারা এই মহিলা লাভলি খাতুন অর সামবডি, তিনি যে ওটা হয়েছেন যে আমরা এখানে যে তাকে সভাপতির পদ দেওয়া হয়েছে, এটা কি করে হতে পারে? যা বাকি যারা রয়েছেন তারা জানতেন না যে উনি বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে এখানে এসেছেন এবং লালিত পালিত হয়েছেন, অথচ পঞ্চায়েতের দায়িত্ব রয়েছে এই ধরনের যারা অনুপ্রবেশকারী তাদেরকে যাতে ডিটেক্ট করে তাকে ধরিয়ে দেওয়ার দায়িত্ব রয়েছে, যাদের ধরিয়ে দেওয়ার দায়িত্ব রয়েছে যে এইভাবে তাকে করার জন্যে। এটা কি হচ্ছে কি, যেখানেই আমরা হাত দিচ্ছি কিছু না কিছু দেখা যাচ্ছে যে একটা গ্রেট ক্যালাসনেস সব জায়গায়। সেই জায়গাটায় আমার মনে হয় যে হাইকোর্টে কেস পেন্ডিং আছে এবং হাইকোর্টের কাছে অ্যাপিল করা উচিত ইমিডিয়েটলি, যে এই ধরনের কেস এই জায়গাটায় প্রায়োরিটি দিয়ে যদি তিনি এইটাকে করেন। আমি অনলি আই ক্যান অ্যাজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি আমি একমাত্র ওনার কাছে অনুরোধ করতে পারি। কারণ আর এই যে লাভলি যিনি আছেন এখনো পদে, সেইটা যদি সত্যি হয়, আমার মনে হয় তাকেও ইন্টারোগেশন করা একান্ত দরকার। এই জন্য বলছি যে তিনি যদি ওপার থেকে এসে থাকেন, তাহলে নিশ্চয়ই তিনি এত বছরের মধ্যে ওপারে গেছেন, এবং ওপারে যদি যেয়ে থাকেন তাহলে তিনি কোথায় গেছেন। সেই জায়গাগুলোয় আমার মনে হয় যে এইগুলো আমাদের অনেক গভীরভাবে ভাবাবে। এবং আমাদের সঙ্গে থাকুন, আপনাকে আরও গুরুতর একটা অভিযোগে দেখাই, শুনুন এবং দেখুন। এই ভারতে অনুপ্রবেশের পর বাবার নামটাই নাকি পাল্টে ফেলেন নাসিয়া। 2015-এ লাভলি খাতুন নামে তার ভোটার কার্ড ইস্যু হয়, 2018-এ ইস্যু হয় বার্থ সার্টিফিকেট। জানা গেছে নথিতে বাবার নাম ছিল শেখ মোস্তাফা, কিন্তু অভিযোগ লাভলির বাবার নাম মোটেও শেখ মোস্তাফা নয়, জামিল বিশ্বাস। এমনকি ন্যাশনাল পপুলেশন রেজিস্টারেও শেখ মুস্তাফার পরিবারের লাভলির কোনো অস্তিত্ব নেই। এই শেখ মুস্তাফাকে মিথ্যে বাবা সাজিয়ে সরকারি দস্তাবেজ তৈরি করা হয়েছে বলেই অভিযোগের ভিত্তিতে শেখ মুস্তাফাকে হাইকোর্টে শুনানিতে ডাকা হয়, কিন্তু বারবার ডাকা সত্ত্বেও তিনি হাজিরা দেননি। কি জিজ্ঞেস করেছিল এটাই যে মুস্তফার কি বাংলা কি লাভলি খাতুন মেয়ে, ওর কি নিজের মেয়ে হয় কি না, আমরাও তো কিছু জানি না। মুস্তফাটা তোর জানে ওকে মানে কি বানিয়েছে মুস্তফাকে ওই বাবা বানিয়েছে। তো ওর কি মেয়ে অরিজিনাল? ওনার না, অরিজিনাল মেয়ে না, ওর একটা মেয়ে, দুটা ছেলে। মানে এটাই জানো তোমরা? পুরা গাঁও জানে, সবাই জানে। বাংলাদেশ থেকে এসছে, বাংলাদেশি প্রধান, সবাই তো ওটা বলছে। সমীরবাবু, এই গোটা ঘটনা দেখে শুনে আপনার কি মনে হচ্ছে? যারা দেশের মধ্যে থেকেও দেশের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিচ্ছে, তাদের বিরুদ্ধে প্রশাসনের কি ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া উচিত নয়? ইমিডিয়েটলি পেন্ডিং এনকোয়ারি, ইমিডিয়েটলি সরকারি প্রশাসনে যারা রয়েছেন, এটা তাদেরও আমি বলবো ক্যালাসনেস। এই জন্যে যে এখানে একজন মহিলা যিনি জন্ম নিয়েছেন বাংলাদেশে, পরবর্তীকালে তিনি যে করেই হোক না কেন আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করেছেন, সেখানে যে তিনি এত বড় প্রভাবশালী যে তিনি তার ওখানে তিনি পঞ্চায়েতে লড়াই করলেন এবং জিতলেন। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে আমরাই তো তাকে প্রমোট করলাম অ্যাট এভরি স্টেপ। যখন উনি ফর্মটা সাবমিট করলেন সেই সময় কেন প্রতিবাদ করা হয়নি যে ওনার যে ডকুমেন্টসগুলো আছে দোজ আর অল ফেক?
এবং আমরা এইরকম ক্যান্ডিডেটকে অ্যালাউ করব না, সেটা শাসক দলই হোক আর বিপক্ষে যারা আছেন তাদেরই হোক, কারণ তারা নিশ্চয়ই খোঁজ খবর করেন একে অপরের অন্য দলের ইয়েতে। সেই জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে একেবারে মানে কোনো রকমভাবে দায় সারা মানে ভাবে যেন কাজগুলো করা হচ্ছে, সরকারি কাজগুলো। এবং দলীয় তরফ থেকে আজকে যারা আছেন, যে উনি যে দলেরই হোক, আমি জানি না কোন দলের, উনি শাসক দলেরই হবেন হয়তো, সুতরাং সেই পরিপ্রেক্ষিতে শাসক দল এই সময়ে কি জবাব দেবেন, তাদেরও তো একটা দায়িত্ব রয়েছে। তাহলে এই যে হচ্ছে, এবং এটা খালি একা লাভলি নয়, হয়তো দেখা যাবে শবনম আছে, কুলসম আছে, এরকম অনেকেই আমাদের। আমার পরের প্রশ্নই আপনার কাছে এটাই ছিল যে আপনার কি মনে হয় এরকম ইনস্ট্যান্স একটা, নাকি সীমান্তবর্তী যে জেলাগুলো রয়েছে সেখানে খুঁজলে এরকম লাভলি আরও পাওয়া যেতে পারে? আমি আপনার কথা মানে আমাকে মাঝখানে কেটে দিলে একটু অসুবিধা হয়, আমি যখন মানে বাক্যটা অন্তত শেষ করি সেই জন্যে, তাহলে সুবিধা হয়। আমি সেই জন্যই বলছি যে আজকে যেটা হলো, মানে আপনারা যেটা এটা প্রশ্ন আমাকে করলেন, আমি বলবো যে খালি এইখানে না, এই অঞ্চলে, যে অঞ্চল থেকে লাভলি যে ভোটে জিতে সেখানে তিনি পঞ্চায়েত প্রধান হলেন, লাভলিকে ভালো করে জিজ্ঞাসাবাদ করলে পাওয়া যাবে যে আরও কিছু, তিনি আরও কত লোককে সহায়তা করেছেন ওপার থেকে এপারে আসার জন্য যে পঞ্চায়েত প্রধান। কেননা প্রধানের ব্যাপারে তো সবাই নাক গলাতে চায় না, তিনি একটা উচ্চ পদে রয়েছেন এবং ইলেকটেড, সি ইজ ইলেক্টেড। ওখানে গণতান্ত্রিক পদ্ধতিতে যারা ইলেক্টেড তারা যথেষ্ট, তাদের একটা সম্মান আছে। এখন এই জায়গাগুলোতে আমার মনে হয় যে এখন খোল নলছে, একেবারে পুরো চেঞ্জ করা দরকার, এবং যারা এই ব্যাপারে গাফিলতি দেখিয়েছেন তাদের বিরুদ্ধে আইনানুগ এবং ডিপার্টমেন্টাল এনকোয়ারি শুরু করা উচিত। কারণ অ্যাটলিস্ট আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান প্রতিক্রিয়ার জন্য। কথা বলছিলাম প্রাক্তন বিএসএফ কর্তা সৌমির মিত্রের সঙ্গে। কিন্তু এখানেই শেষ নয়, আরো চাঞ্চল্যকর তথ্য একটু আগে আপনাদের জানাচ্ছিলাম। দেশ বদলের সঙ্গে সঙ্গে বাবা বদল। 2015 সালে লাভলি খাতুন নামে ইস্যু হয় ভোটার কার্ড, 2018 সালে ইস্যু হয় বার্থ সার্টিফিকেট, আর সেখানে নথিতে বাবার নাম লেখা শেখ মুস্তাফা। কিন্তু অভিযোগ লাভলির বাবার নাম শেখ মুস্তাফা নয়, জামিল বিশ্বাস। আমি সুবোধেশের কাছ থেকে এখানেই জানতে চাইবো, সুবোধ, সেই বাবা কি করে বদলে গেল? দেখো, শুধু বাবার নাম নয়, নিজের নাম, তার পিতৃ পরিচয় এবং যাবতীয় তার যে আইডেন্টিটি, সেটাকেই আমূল বদলে ফেলেছেন, এমনটাই বিস্ফোরক অভিযোগ। তিনি যেটা অভিযোগ যে পাসপোর্ট ছাড়া অবৈধভাবে যেমনভাবে অন্যান্য অনুপ্রবেশকারীরা আসে, ঠিক সেভাবে তিনি এবং তার সাথে আরও অনেকেই নাকি এসেছেন। এবং তারপরে তিনি এখানে আসার পরে সেখানকার প্রভাবশালী শাসক দলের নেতাদের মদতে তিনি তার নাম বদলেছেন। প্রথমে তার নাম ছিল হচ্ছে নাসিয়া, এবং যেটা জেলা প্রশাসনের তদন্ত থেকে উঠে এসেছে, যে রিপোর্ট এসেছে সামনে, সেখানেই এটা স্পষ্ট হয়েছে তার আগের নাম ছিল নাসিয়া। এবং 2015-তে তিনি এসে তার ভোটার কার্ড করেন, এবং 2015-তে যখন ভোটার কার্ড করেন এবং তখন সেখানে তার নাম দেওয়া হয় লাভলি খাতুন। এবং তখন তার বাবা, এবং 2015-তে তিনি ভোটার কার্ড করছেন, অথচ তিনি বার্থ সার্টিফিকেট বার করছেন 2018-তে। গরমিলটা তুমি চিন্তা করো কত ভয়ঙ্কর। এবং একই সাথে যেটা জানা গেছে, শুরু থেকে শেষ সব জায়গাতে নিজের নাম বদলালেন, বাবা বদলালেন, এবং বাংলা এসে ক্ষমতাও পেয়ে গেলেন। নজরদারির অভাব যে রয়েছে সেটা নিয়ে আর প্রশ্ন করার কোনো বিষয় নেই। আর রাজনৈতিক চাপানো তো অবশ্যই শুরু হয়েছে, তৃণমূল থেকে শুরু করে বিরোধী, কে কি বলছেন শুনবো। অনুপ্রবেশকারী একটা, যখন তিনি আজকে হচ্ছে যে এরকম পঞ্চায়েতের প্রধান হয়েছেন, আমরা প্রভাবশালী হয়েছেন, তো এইভাবে কত ব্যক্তি যে পশ্চিমবাংলাতে 2011 সালের পর এই তৃণমূল কংগ্রেস আসার পর কিভাবে তারা অনুপ্রবেশ ঘটাচ্ছে, যে আমাদের এখানকার ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে, অর্থাৎ জনবিন্যাস এখানকার সমস্ত পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা সারা বাংলায় আমরা লক্ষ্য করছি। আফটার ইনভেস্টিগেশন যা সত্যি যা মিথ্যে সেটা সাদা কোনটা কালো বেরিয়ে আসবে। অ্যাডমিনিস্ট্রেশন তদন্ত করছে, তারপরে যেটা কি সত্যি কি সেটা সকলের সামনেই উদ্ঘাটিত হবে। সিটিজেনশিপ আমাদের স্টেট গভর্নমেন্ট দেয় না। অ্যাকর্ডিং টু ল সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে হচ্ছে কে সিটিজেনশিপ পাবে, কে সিটিজেনশিপ পাবে না। তো এখন যদি বিজেপি গভর্নমেন্ট শুধু মুখে বড় বড় বক্তৃতা দেয় আর কাজের ক্ষেত্রে লবডঙ্গা হয়, তাহলে তো সেটা তাদের দেখা উচিত।
আর যে কোনো বর্ডার ক্রস করে যদি কেউ আসে এটা স্বরাষ্ট্র মন্ত্রকে দেখা উচিত। বিজেপি কি অভিযোগ করছে দ্যাট ডাজন্ট ম্যাটার।